আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার মাঝে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে তালের বড়া। আজকে যখন আমি হঠাৎ আমার বাসার ফ্রিজটা যখন খুলি, তখন ডিবে একটু তাল ছিল। তালটা দেখার পরে আমার মনে হলো একটু তালের বড়া খাই। এই তালটা না আমি গ্রামের বাসা থেকে আনছিলাম 1-2 বছর আগে। এই জন্য আপনারা চাইলে এখন তালের সিজন আগামীতে আসতেছে, এখন আপনারা চাইলে এই তালের বড়া বানিয়ে খাইতে পারেন। এই তালের বড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা হচ্ছে, প্রথম তালের ভিতরে একটু ময়দা দিবেন, তারপর দিবেন হচ্ছে আপনার চিনি, তারপর দেবেন সুজি, তারপর ছিল স্বাদ মতন লবণ। চাইলে নারকেলও দিতে পারেন, আমি এখানে নারকেলও ব্যবহার করছি, নারকেল দিতে পারেন। তারপর আপনারা যদি চান তালের গুড় দিতে পারেন বা খেজুর গুড় দিতে পারেন। আপনারা চাইলে তালের গুড়, খেজুর গুড় বা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমার বাসাতে তালের গুঁড়ো তো খেজুর গুড় ছিল, এই জন্য আমি তিনটাই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার পর অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে, যাতে এটা ভালো মিক্স হয়। ভালো করে ঘুরতে হবে, ঘুটে যাতে মিক্স জন্য সুন্দর হয়, কারণ ওই সুজিটা যখন ফুলে উঠবে। তারপরে এই যে এটা হচ্ছে আপনার ময়দা, এটা হলো সুজি, আর এটা হচ্ছে আপনার তালের গুড়, আর এটা হচ্ছে আপনার চিনি। এই কটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে খাইতে পারেন বাসাতে। আপনার চাইলে যে কোনো একটা দিতে পারেন, চিনি অথবা তালের গুঁড়ো দিতে পারেন। এগুলো দিয়ে অনেকক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট রাখতে হবে। রাখার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে ওঠে। এই জন্য আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। রাখার পরে এখন আমরা চুলার পাশে নিয়ে যাব। চুলার পাশে নিয়ে এখন প্রস্তুতি চলতেছে। এখন প্রথম হচ্ছে চুলার উপরে একটা কড়াই দেবো। কড়াই দেওয়ার তেল দেব। তেলটা যখন গরম হবে, তখন আমরা বুঝতে পারবো যে তেলটা গরম হয়েছে। তেলটা পুরোপুরি গরম না হলে তুলায় লেগে যাবে। এই জন্য তেলটা একবারে গরম হওয়ার পরে এখন এরকম ছোটো ছোটো করে দিতে পারেন। আপনারা চাইলে এরকম বড়ো করে দিতে পারেন, অথবা ছোটো ছোটো করে দিতে পারেন। ছোটো ছোটো করে দিলে কি জিনিসটা সুন্দর হবে এবং ভিতরে কাঁচা থাকবে না। আর বড়ো করে দিলে আপনার ভিতরে কাঁচা থাকতে পারে। দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে। এই সুন্দর ফুলে ওঠার কারণ হলো সুজিটা দিলে কি হয়, এটা মসমসে এবং শক্ত আবরণ হয়। এর ভিতরে আপনারা চাইলে যদি বেকিং পাউডারও দিতে পারেন। আমি বেকিং পাউডারটাও অ্যাড করছি। বেকিং পাউডার দিলে কী হবে, আপনার এটা ফুলবে, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না। আপনার সুজি যখন দিচ্ছেন তখন এটা কর্নফ্লাওয়ার দেওয়া লাগে না, কারণ সুজি দিলে এটা শক্ত মসমসে হয়ে যায়। দেখেন কি সুন্দর ভাবে আপনার ফুলে উঠতেছে। তেলটা গরম হলে তারপর দিবেন, কেননা তেল গরম না হইতে দিলে তোলা লেগে যেতে পারে, লাগার সম্ভাবনা থাকে। তারপর আপনার চামচটা একটু নেড়ে দিয়ে একটু ওলট করে দিবেন। দেখেন কি সুন্দর কালার আসতেছে, দেখছেন কি সুন্দর কালার। সে একটা ফ্লেভার, দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জাস্ট জিনিসটা ভালো লাগলো জন্য শেয়ার করলাম। জন্য কখনো এরকমভাবে কারোর ভিডিও বানিয়ে নিয়ে শেয়ার করে নেই। আপনারা চাইলে আমন্ত্রণ করে এরকম তালের বড়া বানিয়ে খাইতে পারেন। এখন তালের সিজন আগামীতে আসতেছে, এই জন্য আগেভাগে আমি এই ভিডিওটা দিয়ে রাখলাম। আপনারা চাইলে আমার মতন করে এই উপকরণগুলো দিয়ে আপনারা তালের বড়া বানিয়ে খাইতে পারেন। অনেক সুন্দর, দেখেন কি সুন্দর কালার আসছে। জাস্ট এই জিনিসটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে। দেখেন কি সুন্দর একটা ফ্লেভার বা সুন্দর একটা কালার আসছে। আর এই যে ভিতরটা না অনেক শক্ত বা মসমসে। এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।